আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকে আমরা কথা বলবো আর্গন ডেনিম নিয়ে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডেনিম ফ্যাব্রিক উৎপাদনকারী কোম্পানি। এই ভিডিওতে আমরা দেখাবো বর্তমান প্রাইস অ্যাকশন, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এবং আরো অন্যান্য ইন্ডিকেটর গুলো সহ। শুরু করার আগে মনে করিয়ে দিচ্ছি, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এটি কোনো ক্রয় বিক্রয়ের পরামর্শ নয়। সো আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টক নাওটা আজকে কেন, গতকালকে আমি ওপেন করতে পারিনি। তো আপনারা নিজেরা যদি এরকম সমস্যায় পড়েন তাহলে investing.com-এ আপনারা ঢুকে এটা চালাতে পারেন। এটা আপনাদের জন্য বেটার হবে আশা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডেইলি ক্যান্ডেল স্টিক বা ডেইলি চার্টটা ওপেন করেছি। তো এখানে আমি ট্রেন লাইন ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমি জাস্ট টাচ করিয়েছি। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা কোনটা নিবেন? রেটা নিবেন। রে নিয়ে আপনারা এটার সাথে টাচ করাবেন, এটার সাথে টাচ করাবেন। দেখেন আপনার মিলে গিয়েছে। সাপোর্ট এখানে পেয়েছে, আবার এখানেও সাপোর্ট পেয়েছে। আশা করছি এটা আর নামবে না। মার্কেটও ইনশাল্লাহ দেখা যাচ্ছে যতটুকু যে সাপোর্ট পাচ্ছে। তো এবং এই জায়গাতে এসেই যে আপ ট্রেন্ডটা আছে, আপ ট্রেন্ডের লাস্ট বর্ডারে এসে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। বায়ার এবং সেলারের পরিমাণ অলমোস্ট সেম। আর সামান্য ক্যান্ডেলের একটি ক্যান্ডেলের সামান্য একটু বক্সের মতো দেখা যাচ্ছে। সো এটা ডজি টাইপের হয়েছে, 100% ডজি না, বাট বায়ার সেলারের সমান পরিমাণ তাদের শক্তি দেখাচ্ছে। আর আমি 121 দিনের এভারেজটা আমি এখানে দেখিয়েছি। অলমোস্ট 121 দিনের এভারেজ ডেইলিতে ভালোই দেখা যাচ্ছে। বেশ কিছুদিন কম ছিল, 3 দিন কম ছিল, কিন্তু লাস্ট দিন গত সপ্তাহে এই সপ্তাহের যে শুরুতে যেটা দেখা গিয়েছে তাতে 121 যে ভলিউম বারটা সেটা বেশ এটার উপরে 121 দিনের উপরে লাইনে আছে। সো এটা একটা পজিটিভিটি। আর আমরা যদি ইচিমোকু ক্লাউড ওপেন করি, ইচিমোকু ক্লাউডের উপরে আছে এবং ঠিক ইচিমোকু ক্লাউডের কাছে এসে এটা সাপোর্ট পেয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ঠিক এটার উপর এসে সাপোর্ট পেয়ে তারপরে উঠে গিয়েছে। এটা একটা পজিটিভ টার্ন দেখা যাচ্ছে। এবং আমরা যদি পিভট পয়েন্ট আছে কিনা আমি জানি না এই জায়গাতে। আহ এখানে এই ইয়েতে নাই, সুবিধা নেই। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইচিমোকু ক্লাউডে সাপোর্ট পেয়ে উঠেছে। আমি যদি ইচিমোকু ক্লাউডটা বন্ধ করে দেই, সারে যাই, সারে এখনো সেলিং দেখাচ্ছে, সেল দেখাচ্ছে এখনো। তো এই জিনিসটা আপনারা বুঝার চেষ্টা করেন। আমি ডাউন ট্রেন ড্র করেছি। মূলত এই ট্রেন লাইনটা যদি ভাঙে, এই ট্রেন লাইন ভাঙা মানে হচ্ছে ডাউন ট্রেনটা ভাঙার অর্থ হচ্ছে 21 এর উপরে থাকবে, প্রাইস ক্লোজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু 21 এর উপরে আছে ক্যান্ডেল গুলা। সো 21 কে ফলো করে শেয়ারটা লো থেকে হাই, হায়ার লো, হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই, এভাবে করে করে হায়ার হাই হায়ার লোতে আসছে। তবে এই ট্রেন লাইনে সে আবার সাপোর্ট পেয়েছে এবং ইচিমোকু ক্লাউডকে সাপোর্ট পেয়েছে। এই জিনিসগুলো আপনারা সবসময় লিখে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শেয়ারটা কোন দিকে যাচ্ছে, এটা ধরতে পারবেন। ভলিউমও দেখেন উপরে আছে। আর আমরা এমএফআই তে যাই।
আরএসআই তে যাই। আরএসআই মাত্র উঠা শুরু করছে। আমি একটা ট্রেন লাইন ড্র করেছি রে দিয়ে, এবং এটাকে যখন ভাঙবে বুঝতে পারবেন যে এটা ব্রেক আউট হয়েছে। তারপর এখানেও তাহলে ব্রেক আউট হবে সেম সব ভাবে। এমএফআইটাও ডাউনের দিকে চলে গিয়েছে, এটাও কিন্তু আলটিমেটলি ব্রেক আউট হবে। আচ্ছা, স্যারের কথা বলছিলাম। আমরা স্যার দেখছি ডাউন দেখাচ্ছে। আমরা যদি এখন হাইসেনিকিতে যাই, হাইসেনিকিতে গেলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা। এখনো কিন্তু পজিটিভ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দেখায়নি এখনো। কারণ হচ্ছে আপনি যদি এই অবস্থায় কিনা আবার যদি নেমে যায় তাহলে আপনি তো বিপদে পড়বেন। দ্যাটস ওয়াই। এবং ক্যান্ডেলগুলো দেখাচ্ছে এখনো বিয়ারিশ অবস্থায় দেখাচ্ছে, স্যারের সাথেও মিলে গিয়েছে। সো আমরা আশা করি এই ব্রেকআউটটা হলেই, এবং এটার উপরে যদি ক্লোজিং হয় প্রাইসটা, এবং 21 দিনের যে ইএমএ আছে, মুভিং অ্যাভারেজ আছে, এটার উপরে যদি ক্লোজ হয়, মানে ফিনিশিং এন্ড অফ দ্য ডেতে যে প্রাইসটা, ক্লোজিং প্রাইস, সেই প্রাইসটা ক্লোজ হলে আমরা বুঝতে পারবো এটা আবার আপ ট্রেন্ডে যাবে। সো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি এখন কিনতে পারেন, সাপোর্টও দেখছেন, ইচিমুকু ক্লাউডের সাপোর্ট পেয়েছে, বাট কোনো কারণে আবার যদি মার্কেট খারাপ হয় তখন কিন্তু আপনি স্টপ লস নিতে হবে এবং লসও হতে পারে। এই জন্য সবসময় ব্রেকআউটের দিকে খেয়াল করবেন। ব্রেকআউটটা যদিও এটা অনেক আগে ইঙ্গিত দিয়েছে, তারপরে ব্রেকআউট ছাড়া আপনি সহজে ট্রেড যদি নিতে চান, আপনি অল্প পরিমাণ নিবেন। আপনি যদি 1 লাখ টাকা এটার জন্য ইনভেস্ট করেন তাহলে আপনি 25% নিবেন, মানে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ আপনি ইনভেস্ট করবেন, পুরো টাকাটা ইনভেস্ট করবেন না। এইভাবে আমি নিজেও অনেকবার ইনভেস্ট করেছি এবং অনেকবার আমি এটা নিয়ে আমি নিজেই ধরা খেয়েছি। তো আমি চাই না আপনারা ধরা খান বা এই জিনিসগুলো করবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাইসিনে কি দেখছেন, এখানে কিন্তু আমি আবার কিছু জিনিস ড্র করি, ট্রেন লাইন ড্র করি, ডাউন ট্রেন লাইন। দেখেন এটা ব্রেকআউট হয়ে এটা বড় এনগালফ ক্যান্ডেল হয়ে উপরে উঠে গেছে, এবং এটা এটা কিন্তু দেখেন এখানে নিচে কোনো শ্যাডো নেই, নিচে কোনো শ্যাডো নেই, এবং আপনি এখানে কিনে এখানে সেল করে দিতে পারবেন। ঠিক তেমনি এটা এখান থেকে যদি ব্রেকআউট হয় তাহলে এই লেভেলে এসে আপনি সেল করে দিলেন। এটা কোন লেভেল, আমরা একটু মান্থলি চার্টে যাই, ক্লাবটা বন্ধ করে দেই, এখানে আমরা ড্র করি কোথায় রেজিস্ট্যান্স পেয়েছে, আর হাইসিনিকিটা বন্ধ করে দিলে আমাদের জন্য ট্রেন লাইন গুলো মানে রেজিস্ট্যান্স গুলো বের করা সহজ হবে। আমরা এখানে হরাইজন্টাল ড্র করি, এখানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পেয়েছে। তো এটাকে আমরা মোটা করে দিলাম এবং লক করে দিলাম। তো এইটার প্রাইসটা কত আমরা তাহলে কল আউট করি। প্রাইস লেভেল হচ্ছে 31.77। তা আমরা উইকলিতে যাই, এই রেজিস্ট্যান্সটা আপনার ধরে এখন আপনারা এই যেমন এই জায়গাটাতে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, কারণ তো দেখতে পাচ্ছেন এখানে তো রেজিস্ট্যান্স আছে। সো দ্যাটস ওয়াই এই জায়গাটাতে রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে নেমে গেছে, এবং সেটাই হয়েছে আলটিমেটলি। তো আমরা যদি আরেকটা ড্র করি, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, তো এইটার প্রাইসটা কত আমরা দেখি তাহলে, অফ করে দিলাম। এখন উইকলিতে যাই, উইকলিতে দেখা যাচ্ছে যে আমরা ঠিক এই জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে এবং সে নেমে গেছে। সো আমরা আশা করি আবার সে এই জায়গাগুলোতে আমরা একটা প্রফিট ধরতে পারবো আশা করি, 28.01 বা 28-এ, এবং 28 থেকে 31.77 এই জোনটাতে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। যদি আগের গুলাতে যান তাহলে আপনি দেখতে পারবেন, মান্থলি চার্টেও দেখতে পারবেন যে এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে। এই জায়গাগুলো বেশ কিছু, একটা দুইটা তিনটা রেজিস্ট্যান্স, এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে অনেকগুলা, এখানে বারবার রেজিস্ট্যান্স পেয়ে উঠেছে, এই জোনটাতে রেজিস্ট্যান্স আছে। সো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে আমাদের ফাইনালি আমরা বলি এখানে রেজিস্ট্যান্স, এখানে ব্রেকআউট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আবার এই জায়গাতে ব্রেকআউট হয়েছে,
আবার আপনাদের ড্র করে দেখাচ্ছি। এভাবে ব্রেকআউট গুলো আপনার ড্র করলে এই জায়গাটাতে আমরা প্রফিট নিতে পারেন। নিয়ে আবার এই জায়গাতে কিনলেন, আবার প্রফিট নিলেন। এই জায়গাতে কিনলেন, আবার প্রফিট নিলেন। এভাবে বাই সেলের মাধ্যমেও কিন্তু করতে পারেন। অথবা আপনি এখানে এই ট্রেন লাইনটা ভাঙতেছে কিনা দেখলেন, এখানে কিনলেন এবং আপনি কোনোভাবে এটা বিক্রি করলেন না। এটা একভাবে করা যেতে পারে, কিন্তু আপনার স্টপ লস ধরে রাখতে হবে। তো এটাতে আপনার রিস্ক থাকে, যদি নেমে যায় তাহলে আপনি এই পুরো প্রফিটটাই গেইন করতে পারলেন না, এই সমস্যায় পড়বেন। সো বেটার প্রত্যেক ব্রেকআউটের রেজিস্ট্যান্স গুলোতে আপনি সেল করে দিলেন। এই রেজিস্ট্যান্স গুলোতে এই যে এখানে যে রেটা ড্র করলাম, এই শ্যাডো বা সরি যে আপ ট্রেন্ড ড্র করলাম, আপার যে লাইনটা, এটা 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 হচ্ছে সাপোর্ট লাইন, এটা সেফটি লাইন বলা হয় এটাকে। আর এটা হচ্ছে যে উপরে যে ম্যাক্সিমাম যে এটা হচ্ছে, এই জায়গাগুলোতে আপনি রেজিস্ট্যান্স পাবে, আলটিমেটলি সে সুইং লো হয়ে আবার সুইং হাই হবে। সো এভাবেই আপনার ট্রেন্ডগুলো খেয়াল করবেন। তো আজকে এতটুকুই। আপনারা এর মধ্যে যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করেছি আপনারা নিজেরাও চেষ্টা করবেন এবং বিনিয়োগের আগে অবশ্যই নিজেরা গবেষণা করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী স্টক অ্যানালাইসিস যদি মিস না হয় এজন্য আপনারা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।